এই ভিডিওটাতে আমরা দেখবো হচ্ছে দুইটা জিনিস। একটা হচ্ছে যে একটা ডাইনামিক অবজেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, দ্বিতীয়টা হচ্ছে যে আমরা এই যে ভিডিওটা দেখছিলাম অর্থাৎ প্রিভিয়াস যে ভিডিওটা ছিল ডাইনামিক অবজেক্ট, মানে ডাইনামিক অবজেক্ট কেন প্রয়োজন। সো এই ভিডিওটাতে হচ্ছে আমরা দেখেছিলাম যে একটা স্ট্যাটিক যখন ক্রিয়েট করতেছি, অর্থাৎ স্ট্যাটিক হচ্ছে আমরা একটা অবজেক্ট তৈরি করলাম, এটাকে যখন আমরা মানে প্রিন্টার ট্রাই করলাম, তখন মানে প্রিন্টার পয়েন্টার দিয়ে যখন ট্রাই করলাম তখন দেখলাম যে একটা স্ট্যাটিক অবজেক্টের ক্ষেত্রে এটা গার্বেজ ভ্যালু আমাদেরকে দিয়ে দেয়। সো এইটা যখন একটা ডাইনামিক অবজেক্ট তৈরি করবো তখন এই প্রবলেমটার সলিউশন হয় কিনা। আচ্ছা, সো প্রথম ব্যাপারটা হচ্ছে যে আমরা দেখবো একটা আহ, দেখবো হচ্ছে একটা হচ্ছে আমাদের ডাইনামিক অবজেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। সো create a dynamic object. ওকে, ফার্স্ট এটা পেস্ট করে দিলাম। এখন আমরা একটা ডাইনামিক অবজেক্ট ক্রিয়েট করবো, ঠিক আছে। তো এটাকে আমরা রিমুভ করে দিই। তো আপাতত এগুলো আমার দরকার নেই, আমরা নর্মাল দেখবো একটা ডাইনামিক অবজেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। তো ডাইনামিক অবজেক্ট ক্রিয়েট করতে হলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা নর্মালি একটা ইন্টিজারের ডাইনামিক অবজেক্ট কিভাবে ক্রিয়েট করতাম, আমরা লিখতাম নিউ ইন্টিজার, কোন টাইপের, ইন্টিজার টাইপের। তারপরে হচ্ছে জাস্ট এইভাবে লিখে দিতাম এবং এই সাইডে একটা পয়েন্টার রিটার্ন করতো, সেই পয়েন্টারকে আমাদের ধরতে হতো। সো যেহেতু এটা ইন্টিজার টাইপের, সো ইন্টিজার টাইপের পয়েন্টার হবে। সো ইন্টিজার টাইপের পয়েন্টার হবে এবং এই পয়েন্টার একটা নাম দিতাম, এভাবে এভাবে লিখতাম, তাই না। সেম ভাবে আমরা যে কাজটা করবো, ফার্স্ট অফ অল লিখবো স্টুডেন্ট, যেহেতু একটা স্টুডেন্ট হবে এটা, যেহেতু স্টুডেন্ট হবে স্টুডেন্টের একটা পয়েন্টার দিতে হবে, তাই না, স্টুডেন্ট পয়েন্টার দিতে হবে। ওকে, তারপরে স্টুডেন্টের একটা নাম দিতে হবে, অর্থাৎ অবজেক্টের একটা নাম দিতে হবে। নাম দিলাম এ। আচ্ছা, এটা আমরা রিমুভ করে দিই, এ দিব। তারপর হচ্ছে এখানে লিখতে হয় হচ্ছে আমাদের স্টুডেন্ট। আবার আমাদের এখানে কি লিখতে হয়, এখানে লিখতে হচ্ছে যে আমাদের নিউ লিখতে হয়। নিউ লেখার পর এখানে কোন টাইপের অবজেক্ট ক্রিয়েট করবো, স্টুডেন্ট। স্টুডেন্ট হয়ে গেল। এখন আমাদের কিন্তু একটা অবজেক্ট তৈরি করা হয়ে গেছে। ওকে, এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমরা এর মধ্যে হয়তো কিছু ভ্যালু ট্যালু দিয়ে দেওয়ার ট্রাই করি। সো ভ্যালু দিই কিছু একটা, লেটস সে হচ্ছে তোমার এ ডট। আচ্ছা, আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে এই কাজটা করার সঙ্গে সঙ্গে কি হবে, এই কাজটা করার সঙ্গে সঙ্গে এটা হচ্ছে একটা পয়েন্ট, তাই না। আমাদের যে কাজটা করতে হবে, আমাদের যদি আহ, মানে এর মধ্যে তো আমাদের ভ্যালু রাখতে হবে, তাই না। সো এটা এটা করার সঙ্গে সঙ্গে কি হলো, এটা করার সঙ্গে সঙ্গে যে কাজটা হলো সেটা হচ্ছে যে আমাদের এটা হচ্ছে আমাদের স্ট্যাক মেমোরি, স্ট্যাক। আর এটা হচ্ছে আমাদের হিপ মেমোরি বা ডাইনামিক মেমোরি, ঠিক আছে। সো যখন আমরা এই কাজটা করবো তখন হচ্ছে একটা আমাদের অবজেক্ট তৈরি হবে, এখানে একটা অবজেক্ট তৈরি হবে। অবজেক্টের মধ্যে থাকবে হচ্ছে রোল, তারপর থাকবে কি, তারপর থাকবে হচ্ছে নেম। আচ্ছা, তারপরে যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের রোল নেম, এগুলো আমরা দিয়ে দিই। সো রোল নেম, তারপর হচ্ছে আমাদের জিপিএ। আচ্ছা, এবং এর একটা অ্যাড্রেস থাকবে, তাই না। লেটস সে এটার অ্যাড্রেস হচ্ছে 100 বি। তখন এই 100 বিটা কি রিসিভ করবে, এই এ পয়েন্টারটা। কিন্তু এই পয়েন্টারটা কোথায় থাকবে, এটা থাকবে আমাদের এইখানে থাকবে, অর্থাৎ স্ট্যাকে। স্ট্যাকে এ পয়েন্টার থাকবে, যার মধ্যে স্টোর থাকবে কি 10 বা 100 বি, অর্থাৎ আমাদের এইটার হচ্ছে পয়েন্টারটা, ঠিক আছে। আচ্ছা, ওকে, এটা ঠিক আছে। এখন একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমরা এর মধ্যে কিছু ইনপুট দিয়ে দিই, ঠিক আছে। ইনপুট দেওয়ার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা যদি লিখি হচ্ছে এ ডট নেম ইজ ইকুয়ালস টু রাউন্ড, তারপর হচ্ছে এ ডট রোল equals to, let's say 1, a dot gpa is equals to, let's say 3.4 3.5, let's say এটা দিলাম 4.5 6 এটা দিলাম। আচ্ছা, এখন যদি রান করে তাহলে কি হয় দেখি তো। এই একটা এরর দিতেছে, কেন এরর দিল। আচ্ছা, প্রথম এরর দিচ্ছে হচ্ছে যে আমাদের এই যে এ একটা পয়েন্টার, তার মানে কেমন ব্যাপারটা সেটা হচ্ছে যে আচ্ছা আমরা আগেরটাই চলে যাই। এই যে এ কিন্তু একটা পয়েন্টার, এর পয়েন্টার কিন্তু একটা অ্যাড্রেস আছে।
পয়েন্টার অ্যাড্রেস লেটসে 10b, আর পয়েন্টারের ভেতরে যে ভ্যালুটা আছে তার ভ্যালু হচ্ছে 100b। 100b যেটা ছিল সেটা হচ্ছে এর ভ্যালু, যার মধ্যে ছিল কি রোল নেম জিপিএ। কিন্তু এই যে ভ্যালু আমরা যদি এইভাবে লিখি, এই যে এখানে লিখছি এ রোল, তার মানে কি এইটা হচ্ছে 10b রোল, কিন্তু 10b রোলের মধ্যে তো কিছু নাই, আছে কি 100b, যেটা হচ্ছে এর ভেতরে। তার মানে এর ভেতরে যেতে হলে কি করতে হবে, ডি রেফারেন্স করতে হবে। সো ডি রেফারেন্স করে ফেলি, রোলটা লিখতে হবে রোল নেম। এখন কি হবে দেখে তো হয় কিনা, হয় নাই। কেন হয় নাই? এইখানে যেমন আমরা যখন আমরা হচ্ছে ইনপুট মানে আউটপুট দেখানোর ট্রাই করছি যে এর মধ্যে যাবা তার মধ্যে রোল দিবা, ঠিক একইভাবে আমাদের কিন্তু ইনপুট সেম কাজটা করতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। সেই রকম ভুলগুলো আমরা মাঝে মধ্যে করি। তো এই ভুলগুলো করলে হবে কি, আমরা প্রপারলি ইনপুট নিতে পারবো না এবং আউটপুটও প্রপারলি দেখাইতে পারবো না। তো এখন কিন্তু প্রপারলি আমরা সবকিছু পেয়ে গেছি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যে কাজটা করতেছিলাম ওইটা একটু করে ফেলি, যে আমরা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে কি ছিল যে একটা কিভাবে একটা ডাইনামিক অবজেক্ট ক্রিয়েট করতে হয়। তো এখন আমরা দেখবো হচ্ছে কিভাবে হচ্ছে মানে আমাদের যে প্রবলেমটা এর আগের ভিডিওতে, এর আগে আমরা দেখাইছিলাম যে একটা স্ট্যাটিক অবজেক্ট হচ্ছে একটা ফাংশনের মধ্যে থেকে রিটার্ন করলে সেটা হচ্ছে তার ভ্যালুগুলো কিছুই পাওয়া যায় না। তো এখন একটা ডাইনামিক অবজেক্ট তৈরি করে দেখবো যে অ্যাকচুয়ালি এই প্রবলেমটা সলিউশন হয় কিনা। ওকে, তো এখানে একটা ফাংশন নিয়ে ফেলি, আপাতত ভয়েড রাখলাম, ভয়েড লেটস সে শো। তারপরে আমরা একটা যে কাজটা করবো সেটা হচ্ছে যে এটা হচ্ছে এর মধ্যে ডিক্লেয়ার করবো। এর আগে আমরা কি করছিলাম যে এখানে এর জন্য আবার আলাদা করে একটা পয়েন্টার তৈরি করছিলাম, বাট না, এখানে যেহেতু এই একটা নিজে একটা পয়েন্টার, যেটা পয়েন্ট করতেছে কার, এই যে একটা স্টুডেন্ট নামে একটা হচ্ছে একটা নতুন একটা অবজেক্ট তৈরি করছে যেটা হচ্ছে হিপ মেমোরিতে ছিল, তার যে অবজেক্টটা এটা হচ্ছে এ ধারণ করে রাখছে। তো আমরা রিটার্ন করে দেবো এ নিজে একটা পয়েন্টার রিটার্ন, এটা না অবশ্যই রিটার্ন রিটার্ন এ কে হচ্ছে আমরা রিটার্ন করে দিলাম। এখন এটা ভয়েড রাখলে কিন্তু হবে না, কেন? কারণ হচ্ছে যে টাইপের আমরা হচ্ছে রিটার্ন করতেছি ওই টাইপটা এখানে লিখে দিতে হবে। আচ্ছা, তো শুধু স্টুডেন্ট লিখলে হবে না, কেন? কারণ এই হচ্ছে স্টুডেন্ট টাইপের, ঠিক আছে, বাট এটা তো একটা পয়েন্টার, সো পয়েন্টার হলে পয়েন্টারের সাইনটা দিতে হবে। ওকে, আচ্ছা, এখন এইগুলো হচ্ছে আমরা এর ভেতরে রেখে দিই। ওকে, এখন হচ্ছে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমরা ওয়েট আমরা এর নিচে দিব, অ্যাকচুয়ালি নট উপরে, এর নিচে দিব। আচ্ছা, এখন আমরা এই এটা তো পেয়ে গেছি, তাই না? তো এখন যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমরা এটাকে ফার্স্ট অফ অল রিসিভ করবো। তো রিসিভ করতে চাই, ঠিক আছে, রিসিভ করো। রিসিভ করতে হলে কি করতে হবে আমাদের, এটা কোন টাইপের, তো এটা কোন টাইপের, এটা স্টুডেন্ট টাইপের, ঠিক আছে, স্টুডেন্ট লিখে ফেলো স্টুডেন্ট। এটা কি পয়েন্টার? হ্যাঁ, এটা পয়েন্টার, সো পয়েন্টার সাইনটাও দিয়ে দাও। তারপর একটা ভ্যারিয়েবল নিয়ে এসে যে এটা রিসিভ করবে, নিলাম হচ্ছে লেটস বি নিলাম। আচ্ছা, এ নি, কারণ হচ্ছে নিচে এগুলো লেখা আছে, তো এ নিলাম এবং আমরা হচ্ছে এই ফাংশনটাকে কল করবো, শো ফাংশনকে কল করলাম। আচ্ছা, ফাংশনকে কল করার সঙ্গে সঙ্গে কি হবে, একটা অবজেক্ট তৈরি হবে, অবজেক্টের মধ্যে ভ্যালুগুলো চলে যাবে, তারপর এই অবজেক্টটাকে আমরা রিটার্ন করে দিলাম। আচ্ছা, এটা তো অবজেক্ট না, এটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে একটা পয়েন্টার, সেই পয়েন্টারটাকে আমরা রিটার্ন করে দিচ্ছি, যেটা হচ্ছে এর মধ্যে যে ভ্যালুগুলো আছে, যেমন এই যে ভ্যালুগুলো দিছি সেগুলোকে সে হচ্ছে অ্যাড্রেস করে রাখছে, মানে যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা তার কাছে রাখছে। তো এটা কল করার সঙ্গে সঙ্গে কি হলো, কল করার সঙ্গে সঙ্গে আমরা হচ্ছে এই অ্যাড্রেসটা এর মধ্যে পেয়ে গেলাম। এখন যদি আমরা রান করি দেখবো হচ্ছে প্রত্যেকটা জিনিস ঠিকঠাক আছে, পারফেক্টলি আছে। আচ্ছা, পারফেক্টলি থাকতেছে কিভাবে ওইটা একটু দেখার ট্রাই করি। তো এটা হচ্ছে আমাদের স্ট্যাক মেমোরি, আর এটা হচ্ছে আমাদের হিপ মেমোরি। ফার্স্ট অফ অল যখন মেন ফাংশন থেকে কোড রান করা শুরু হলো, যখন এই কাজটা করছি সঙ্গে সঙ্গে এর মধ্যে চলে আসছে, আসার পর দেখতেছি যে ঠিক আছে, একটা নিউ স্টুডেন্ট ক্রিয়েট করতে হবে, অর্থাৎ স্টুডেন্টের অবজেক্ট তৈরি করতে হবে। ঠিক আছে, একটা অবজেক্ট তৈরি করব যার মধ্যে থাকবে হচ্ছে নেম রোল জিপিএ। এর মধ্যে ভ্যালুগুলো দিয়ে দেবো, এর মধ্যে ভ্যালুগুলো থাকবে সাউন্ড, তারপর রোল থাকবে 1, তারপর জিপিএ থাকবে 3.6 সামথিং থাকবে এভাবে। এবং পরবর্তীতে এর একটা অ্যাড্রেস থাকবে না, অ্যাড্রেস লেটস সে 100K।
এই যে এখান থেকে এই এর মধ্যে অ্যাড্রেসটা চলে আসবে, এই অ্যাড্রেসটা চলে আসবে কার মধ্যে, কে এর মধ্যে। এটা কোথায় থাকবে, মেইন ফাংশনে। মেইন ফাংশনে এর মধ্যে কি থাকবে, 100K। তো এইটা আমরা রিটার্ন করে দিয়েছি। তখন এই যে এ হচ্ছে এই ফাংশনটা কল করার সঙ্গে সঙ্গে এখান থেকে এর ভ্যালুটা এখানে চলে আসবে। তখন এর মধ্যে চলে যাবে কত, 100K। তখন আমরা কি করবো, ডিফারেন্স করতেছি যে এর মধ্যে কি আছে দেখো, এর মধ্যে 100K আছে। তখন আমরা যখন এটা লিখতেছি তখন হচ্ছে যে এরকম 100K ডট রোল। তাহলে 100K এর মধ্যে যাও ফার্স্টে, ঠিক আছে 100K এর মধ্যে চলে আসছে। এখন এর মধ্যে দেখো রোল আছে, রোলটাকে প্রিন্ট করো, রোলটাকে প্রিন্ট করছে। তারপরে হচ্ছে তারপর 100K ডট নেম সাউন্ড, এভাবে প্রিন্ট হচ্ছে অ্যাকচুয়ালি। বাট এই কাজটা যদি আমরা জাস্ট নর্মাল একটা ভ্যারিয়েবলের মধ্যে ট্রাই করতাম তাহলে কিন্তু হতো না। যেটা দেখছিলাম আমরা হচ্ছে এখানে হয়তো দেখছিলাম আমরা, এখানে কি দেখছিলাম না, এখানে না, ওই জন্য দেখছিলাম এখানে কই যেন আছে, কনস্ট্রাক্টর ইনপুট ক্লাস। আচ্ছা, সো এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম এটা অ্যাকচুয়ালি কেন হচ্ছিল না। আচ্ছা, এইটাতে আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে যে সো এইটাতে যদি জাস্ট একটা এইটাকে যদি জাস্ট আমরা ডাইনামিক অবজেক্ট না ক্রিয়েট করে জাস্ট নর্মাল অবজেক্ট ক্রিয়েট করতাম তাহলে দেখতাম যে এটা হচ্ছিল না। সো জাস্ট যদি এই কাজটা করি যে স্টুডেন্ট, ওকে, সো আমরা একটা কাজ করবো সেটা হচ্ছে যে আপনার আচ্ছা তখন আর এগুলো দেওয়ার দরকার ছিল না। তখন যে কাজটা করা লাগবে তখন হচ্ছে জাস্ট এ ডট নেম, এ ডট রোল। তখন আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করতে ফেলি। অবজেক্ট কিভাবে ক্রিয়েট করতে হবে সেটা হচ্ছে যে আমাদের লিখতে হবে যে ওয়েট আ সেকেন্ড, লিখতে হবে স্টুডেন্ট, স্টুডেন্ট, তারপর হচ্ছে এ, ঠিক আছে। তাহলে কি হবে, একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। আর অবজেক্ট, এর অবজেক্ট, ওকে। তারপর এই রিটার্ন না করে আমরা এর অ্যাড্রেসটা রিটার্ন করে দেবো, ঠিক আছে। তো এখন যদি আমরা জাস্ট রান করে দেখি যে কাজ করে কিনা। সো আচ্ছা, স্টুডেন্ট ওইটা সেকেন্ড, সেটা হচ্ছে যে আমাদের আমাদের একটা এরর দিয়ে দিচ্ছে। এই এটা তো দিবেই, কারণ কি সিগমেন্টেশনাল ফল্ট, তাই না? এটা তো স্বাভাবিক, কারণ হচ্ছে কি আমরা এমন মেমোরি অ্যাক্সেস করা ট্রাই করতে যে মেমোরি এক্সিস্টই করে না। এই যে এর যে মেমোরিটা, এই মেমোরিটা এখন এক্সিস্ট করে না। কেন এক্সিস্ট করে না? কারণ হচ্ছে যে যখন রিটার্ন করে ফেলছি, রিটার্ন করার পর কিন্তু এই মেমোরি নাই। যদি না থাকে তখন কি হবে, সেগমেন্টেশনাল ফল্ট দেবে।